হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তার আগে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। আর ছোটোবেলায় না এই দিনটা নিয়ে খুব আনন্দ কাজ করতো, তবে এখনও তাই। চলো আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। দারুণ কাটিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই চলে এলাম রান্নাঘরে রুটি বানাতে। সকালবেলা রুটি দই এগুলোই কিন্তু খেয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই সকালে বাজার টাজার করে নিয়ে এসছে দই, মিষ্টি, মাংস, অনেক কিছু। তারপর মা আর আমি বসে পড়লাম আর কি মশলা রেডি করতে। আর এইদিকে এই নাইটিটার পিঙ্কিদির জন্যই আমি নিয়েছি, পয়লা বৈশাখ তার জন্য। তো পিঙ্কিদি এসে তাকে এখন নাইটিটা দিয়ে দিলাম। তারপর দেখো আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না। তারপর কিন্তু রান্না কমপ্লিট এখন যাব স্নান করতে। আর স্নান করেই কিন্তু আমরা সবাই এই নতুন নতুন মানে ড্রেসগুলো পরবো। তো দেখো সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর কিন্তু ঘরের পুজোটাও করে নিলাম। হ্যাঁ, সব নিয়ে নাও। আস্তে কি নিচ্ছ তুমি? পুজো করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু প্রেসার কুকার থেকে মাংসটা নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। আর আমারও এত জোরে খিদে পেয়েছিল। আমার কিন্তু একটা জায়গায় আজকে নিমন্ত্রণ আছে, সেখানেই যাব। তবে খিদে পেয়েছিল জন্য মা বললো যে একটু খেয়ে যা। তারপর আমি কিন্তু অল্প করে খেয়ে নিয়েছি, কেন আমার খুব খিদে পেয়েছিল। আর মামামকে ওর ঠাম্মি আগেই খাইয়ে দিয়েছিল। তারপর মাকে বললাম, মা তুমি সবটা গুছিয়ে রাখো, আর আমি এখন বেরিয়ে পড়লাম। তারপর দেখো এই কাছে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম, রসমালাই নিয়েছিলাম। এই যে পাপড়িদি, দীপানিতা, মৌ আমার জন্য কিন্তু টোটোতে ওয়েট করছিল। আর আমার কিন্তু আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। ও 2 বছর হয়ে গেল আমার মেয়ে ওখানে গিয়েই করে, ঠিক আছে, নিজে নিজে যাই করে, আমরা শুধু করি দিয়ে। তারপর ওরকম কালকে রাত্রেবেলা আমি খেতে করে গেছে মনে, কালকে রাত্রেবেলা মানে আমি খেতে বসছি। হাই করো। তারপর আমরা কিন্তু চলে এসেছি পূজাদের বাড়ি। আর এসে এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম। আর আমি আজকে শাড়ি পরে চলে এসেছি, কেন সকালবেলা এইটা পরেছিলাম, মানে স্নান দান করে তারপর আর চেঞ্জ করিনি। মনে হলো এই নতুন শাড়িটাই পরে চলে আসি। আমি স্পেশাল তো পূজা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দিল হচ্ছে জুস। তো আমরা এখন বসে বসে সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর কি বলবো, খুব ভালো লাগছিল আবার সবাই একসঙ্গে অনেক দিন পর। আর এইটাই তো তোমরা দেখেছো কিছুদিন আগে আমি মৌদের বাড়িতে গেছিলাম। তার আগে আমাদের বাড়িতে ফার্স্ট, তারপর মৌদের বাড়িতে, এখন পূজাদের বাড়িতে। তারপর আরও বাকি দুজন আছে, আশা করি ওদের বাড়িতেও যাব। যাই হোক, খুব আর কি বলবো, খুব মজা হয়েছে আজকে সারা দিনটা, মানে এত আনন্দে কাটিয়েছি। বেশি হয়ে গেছে কি দিয়ে খাবে? সবাই একটু হ্যালো করো। আমাদের শেষই হচ্ছে না, অনুশ্রীর বিবাহ বার্ষিকী থেকে চলছে, শেষ হচ্ছে না, খেতেও পারি বাবা। এরপর এই দুটো বাকি, এই যে একটা আর ওই যে নিবি না। মাছ তো খাবে, দই কাতলা করেছি বাবা, একটু খাবে না? দই কাতলা কি বলে একটু রাইস, হ্যাঁ, তারপর ব্রিঞ্জাল ফ্রাই, তারপর টুকু বলবি ডাল, ফিশ কারি, চিকেন কষা, অত স্টাইল করব দই কাতলা, চিকেন কষা, চাটনি, স্যালাড, কিছুই না এটা, ঠিক আছে, কিছু না এটাই আমার 5টা থেকে উঠে করেছে, মানে হ্যাংলা
কারোর বাড়ি খাওয়া আমাদের শেষ হচ্ছে না, এখন চলছে আমাদের পার্টির পরে পার্টি, পার্টির পরে পার্টি, একটা মাসে একজনের বাড়িতে আছে। চলে আসো, বসে পড়ো প্লিজ। সবার কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে সবাই সবটা, এই টেবিলটা যেন ফিনিশ হয়ে যায়, আর কিছু চাই না একদম। এই টেবিলে যেন কিচ্ছু না থাকে। মানে সবার বাড়ি গিয়ে একই ডায়লগ দেয়। পুরোটা নিলিও না? আমি পুরোটা নিয়ে নিলাম। ও আচ্ছা, আরো আছে, আরো আছে, দেখি কিরকম দারুণ হয়েছে। কেমন হয়েছে বল, রিভিউ দে। ভীষণ সেদ্ধ হয়েছে, সব খাবার সেদ্ধ হয়েছে প্রপার, সেটাই সবটা শেষ করে তারপর বলবো সেদ্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। দেখি বাচ্চাগুলো কি করছে। এই দুষ্টুগুলো কি করছিস? আন্টির ব্লগে সবাই হাই বলে দাও। বাচ্চাগুলোকে বলেছি আন্টির ব্লগে সবাই হাই করে দাও। ওর ছেলে চিৎকার করছে, ওর হাই বলতে পারছে না। তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে তারপর একসঙ্গে বসে গল্প আড্ডা দিচ্ছিলাম। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু পূজার যে বিয়ের অ্যালবাম, আর এটা ছিল হচ্ছে ওর মেয়ের অন্নপ্রাশনের অ্যালবাম। তো এই দুটো অ্যালবাম কিন্তু নিয়ে আমরা বসে পড়েছি দেখার জন্য। আর এই যে দেখো মোমো কি কিউট, মানে আর বাচ্চাদের, যে কোনো বাচ্চাদেরই মানে এত সুন্দর লাগে। আর ফটোগ্রাফি আর কি দারুণ করেছে। তো যাই হোক, পূজা কিন্তু আগে অনেক বেশি মোটা ছিল, তোমরা যেটা দেখতেই পাচ্ছ, কিন্তু এখন অনেকটাই আর কি রোগা হয়ে গেছে ও, ডায়েট করে করে আর কি। আর এই যে দেখো ওদের এখন এটা কিন্তু রিসেপশানের আর কি, মানে ওর বিয়ের অ্যালবাম। তো এটাই অ্যালবামগুলোই আর কি আমাদেরকে দেখাচ্ছিল। তো আমরা বসে বসে বেশ মজা করে দেখছিলাম আর অনেক কমেন্টস করছিলাম আর কি, যা হয়। আর ইসেতে কি করিস? ওতে দে গল্প হচ্ছে, গল্প যে শুরু করে না তো তোর বর দেখে ওর আবার কবে হলো বল, আমার গায়ে ঠ্যাং তুলে দিয়েছে, একটু দেখা। শোন না, আমি কি বলছি, তোর বর খাই সেটা যদি খায় বিয়ের দিনে বিয়ে খাবে না বলে দিয়েছে, তোদের সামনে এনে বললো, বলছে এতজন। দেখো আমরা কিন্তু অনেকক্ষণ শুয়ে শুয়ে গল্প করলাম, এখন একটু উঠে রেডি হয়েছি, ফটো টটো তুলবো, তার জন্য স্ট্যাটাস। এই যে সবাই, এই যে পূজাও একটু রেডি হয়ে নিয়েছে। আর এই যে চল, লিপস্টিক পরেছে। তো চলো এখন হচ্ছে কিছু ছবিটা তুলি। আইফোনে ভালো আসলো ছবি। একটু থাক, একটু থাক, জানি দেখা যায়। আমি এখন বাড়ি যাবো। মা চোখের তলা কালো পড়ে গেছে। আমি বললাম না পুরো অরিজিনাল লাগে ফোনে। না আমি তুলবো না। তুলবি কি, ভিডিও হচ্ছে তো, তুই কি তোলা মোলা সব হয়েই গেছে। ও আপনি তুই শোনো না, শোনো শোনো, তোমার কি সুন্দর লাগছে। তোর গলার হাত দুটো হেভি লাগে, বড় চিন্তায় চোখে কালি পড়ে গেছে। কেমন ছুটকো ছুটকো লাগছে আমার। আরো কর, আরো ডায়েট কর। হ্যালো পুষো পুষো হাসছে, ও হাসছে না। এটা কে, ওটা কে, এটা কে? বাই করে দাও, বাই করে দাও, বাই করো, বাই বাই। কিউটি কিউটি। হ্যাপি বার্থডে টু ইউ অ্যাডভান্স। হ্যাপি বার্থডে এ ভাই দিদি, এই আমাকে দিদি বলছে দাদা। তাহলে বোন চালিয়ে দাও। কেন ওখান থেকে কেন নিচেও পড়ে আছে? সবাইকে দেবো, সবাইকে দেবো, সবাই সব মুখে মাখানো হয়। বরটাকে দে, বরটাকে দে। আমার প্রথম থেকে কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, সারাদিন খুব এনজয় করলাম। কালকের বার্থডে কিন্তু মনে হচ্ছে আমার আজকের বার্থডে হয়ে গেল, কালকে আর আমার কিছু করতে হবে না। এই যে কেক হাতে নিয়ে কথা বলছি, আমি কেক খেতে এসেছি। এই যে তো পূজার হচ্ছে কালকে বার্থডে, তো আজকে আমরা একটা সবাই মিলে কেক নিয়ে এসেছি, পুরো আমরা এখন সেলিব্রেশন করলাম, খুব ভালো লাগছে। তোর বরটাকে খাওয়া রে। আমি ও দাদা দাদা মাখাবো কালারটা দেখে। বাহ, দারুণ লাগছে। পূজার ছিল হচ্ছে 15 এপ্রিলে হচ্ছে বার্থডে, আর আমরা হচ্ছে 14 এপ্রিলে সেলিব্রেশন করলাম। তো তার আগের দিন তো আমরা এটা জানতাম, তো তার জন্য আমরা প্ল্যান করে সবাই কেক নিয়ে গেছিলাম, যাতে করে ওকে একটু আনন্দ দিতে পারি, ব্যাস এইটুকুনি।
দিয়ে তারপরে দেখো ওরা মানে পূজা আমাদেরকে ঘোরাতে নিয়ে এলো। এখানে একটা মন্দির আছে, আরও সুন্দর একটা মন্দিরেও নিয়ে যাবে। তো এখানে সবাই কিন্তু আমরা সন্ধ্যাবেলার দিকে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর মানে চারপাশটা ঘুরে দেখছিলাম। তো খুব ভালো লাগছিলো জায়গাটা, আমি কখনো আসিনি আর কি এই দিকটায়, এই ফার্স্ট টাইম এলাম। তারই পাশে ছিল একটা রাধা গোবিন্দর মন্দির। তো মন্দিরটা যে এত সুন্দর মানে বলে বোঝানোর মতো নয়, এত ভালো। আর দেখো কি সুন্দর ঠাকুরগুলো সাজিয়েছে, আর মন্দিরটাও কি সুন্দর। এসে তো তারপর খুব ভালো লাগলো যে না, বছরের প্রথম দিনটা কিন্তু দারুণভাবে কাটলো। তারপর ঠাকুরের দর্শন নিয়ে মানে এত সুন্দরভাবে দিয়ে আমরা কিন্তু সবাই একটু বসেছিলাম। আর আরও কজন কিন্তু ছিল, ওইখানে একটা পার্ক মতো আছে, তো সেখানে মানে আমাদের বাচ্চাগুলো আর কি। তারপর দীপান্বিতা এবং পূজার হাজব্যান্ড দাদা আর কি ওদের সবাইকে সামলাচ্ছিল। আর এখন দেখো আমাদের কিন্তু তিলক পরিয়ে দিচ্ছিল, তো খুব শান্তি লাগছিল আর কি মানসিকভাবে। এই যে বোনই বলছি আমাকে এত ভালোবাসে, মানে আমাকে যে কতবারও জড়িয়ে ধরেছে, এটা তো জাস্ট মানে অন ক্যামেরাতে, বাট অফ ক্যামেরাতে যখন আমাকে জড়িয়ে মানে কতবার যে জড়িয়ে ধরেছে ইয়ে নেই। লাস্টে আমি বলছি আমাকে একটু ভিডিও করে দাও, কারণ এই মানুষটাকে আমার ভিডিওতে দেখাতেই হবে, এত বেশি ভালোবাসে আমাকে। সত্যি আমার খুব ভালো লেগেছিলো। আমি তো বাড়িতে এসে আমি গল্পও করেছি, এরকম একটা বোনের সঙ্গে দেখা হয়েছিল। সত্যি এত ভালোবাসে মানুষ, মানে কি বলবো। জানি অনেকে ভালোবাসে, কিন্তু এই বোনটাকে দেখে মনে হচ্ছিলো এত ভালোবাসে। দেখো আমাকে কতবার জড়িয়ে ধরেছে, না হলে 10 থেকে 15 বার আমাকে শুধু বারবার জড়িয়ে ধরেছে। টাটা করো। টাটা। আরে এখান থেকে কিছু তারপর কিন্তু প্রায় 6:30টার মতো বেজে গেছিলো। এখন কিন্তু দাদাভাই আমাদেরকে সবার বাড়িতে রেখে আসবে, বাড়ির সামনে গিয়ে। তো দাদাভাইয়ের গাড়ি আছে, গাড়ি করে এখন হচ্ছে আমাদের সবাইকে রাখতে যাচ্ছে। তো চলো পূজাকেও টাটা করে বেরিয়ে পড়লাম। আর তোমাদের দাদাভাই দেখো একটা দোকানে গেছিলো, যেখান থেকে আমাদের চাল মুদিখানার বাজার করে, তো সেখানে পুজো হয়েছিল, প্রসাদ দিয়েছিল, তো সেটা নিয়ে এসেছিলো। তারপর হচ্ছে আমি রাত্রেবেলায় রুটি করলাম এসে, তো মাকে তোমাদের দাদাভাইকে সবাইকে হচ্ছে এখন খেতে দেবো, প্লাস আমিও নিজে খাবো। তো এইভাবেই কিন্তু সারা দিনটা কাটিয়েছিলাম আজকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে ব্লগটা এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।